কয়দিন আগে বিবিসি বাংলা যে সম্প্রচার হয়েছে সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অবশ্যই বলে দিয়েছেন যে অতি শীঘ্রই কিন্তু চলে আসবেন এবং ওই সময়টা কিন্তু এখন হয়েছে। আপনারা জানেন গত 17 বছর যাবৎ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু নির্বাসনে রয়েছে, তাকে দেশে আসতে দেয় নাই এই স্বৈরাচার সরকার এবং ওই পরিবেশ সৃষ্টি এখন হয়েছে, অতি শীঘ্রই উনি চলে আসবে। আমরা জাতীয়তাবাদী দল, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা গত 16 বছর কিন্তু এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু রাজপথে ছিলাম এবং এই গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীরা কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মীদের কিন্তু মামলা দেওয়া হয়েছে, প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে এবং আজও পর্যন্ত যারা গুম এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো ঠিকানা নাই এবং তাদের পরিবার যে তার ভাই বা বাবা বা ছেলে বা সন্তান আজও বেঁচে আছে কিনা ওই পরিবার কিন্তু জানে না এবং এই সব কিছু কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু রাজপথে আমাদেরকে দিয়ে করেছে ওনার নির্দেশনায়। এবং আপনি যে বলতেছেন যে পিআরও, এই কোনো সুযোগ নাই কারণ আমরা এখন তো একটু বাসা থাকতে পারি। আমরা গত 16 বছর বাসা বাইরে থেকে যে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী একেবারে কি বলে কঠিন স্বৈরাচারী সরকারকে যখন দেশ ছাড়া করতে পেরেছি, আমরা এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এখন যেহেতু বাসা থাকতে পারি, এলাকা থাকতে পারি, আমরা এবং গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা অবশ্যই করব। কোনো পিআরও কোনো সুযোগ নাই এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজীবনে ষড়যন্ত্র করে গিয়েছে। আমরা একসময় তাদেরকে সাথে রেখেছিলাম, তাদের বিভিন্ন ধরনের করে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া ওনাদের প্রতি সিম্পিতি ছিল, একসময় রেখেছিলাম, দেখেছি তারা একেবারে নগ্নভাবে তারা নেমেছে। কোনো সুযোগ নাই পিআরও, আমরা এই গণতন্ত্র এবং ভোটাধিকার মানুষের প্রতিষ্ঠা করবই করব।